এই সংসারের দায়িত্বটা তোর। তুই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখ। আমার জীবনের মধ্যে ঢুকিস না কখন। এসবের মানে কি বৌদি ভাই? কোথায় কোথায় যাবে তুমি বলো তো? তোমাদের মনে হতেই পারে যে আমার কোথাও যাওয়ার জায়গা নেই, কিন্তু দুর্ভাগাদের জন্য ঈশ্বর কোথাও না কোথাও ব্যবস্থা করে রাখেন। সবাই তো ঈশ্বরের সন্তান। আমার কোনো না কোনো ব্যবস্থা একটা ঠিক হয়ে যাবে, তোমরা এত ভেবো না। এই নাটক করার কোনো দরকার আছে কি? আমি কোথায় নাটক করলাম? নাটক তো অন্যরা করছে। কে নাটক করেছে? কে নাটক করেছে? আমার সঙ্গে এইভাবে জোর গলায় কথা বলবে না। আমি তোমার প্রপার্টি নই, আর তাছাড়া আমি তোমার পয়সায় খাইও না পড়িও না। এই বাড়িটায় থাকতাম, সেটাও একটা অধিকার থেকে থাকতাম। আমি নিজের ইচ্ছে সেই অধিকারটা ছেড়ে দিচ্ছি। বৌদি ভাই বৌদি ভাই বৌদি ভাই একটু মাথা ঠান্ডা করো। তুমি তো, তোমাকেও বলি দাদা ভাই, তুমি কেন কথা বাড়াচ্ছ বলো তো? তুমি বুঝতে পারছো না যে কোনো কারণে বৌদি ভাই আপসেট? বৌদি ভাই 3টে সন্তানের জন্ম দিয়েছে, সেই 3টে সন্তানের মধ্যে আজকে একটি সন্তান এই বিয়েটা অ্যাটেন্ড করতে পারছে না, কারণ তোমরা তাকে কেউ ডাকোনি। সেই জন্য তো মানুষটার খারাপ লাগতে পারে দাদা ভাই। তার 3টে সন্তানের মধ্যে একটি সন্তান আজ নেই, সে তো 3টে সন্তানকেই জন্ম দিয়েছে, আর জন্ম দেওয়ার সময় যে কষ্টটা হয় সেটা তো একই রকম হয়েছে। না না না, তোতা আসেনি বলে আমার কোনো কষ্ট নেই, একদমই নেই। তোতার ননদের বিয়ে, তোতা শ্বশুরবাড়িতে খুব ভালো আছে, হই হই করে দিন কাটাচ্ছে। ওর ননদের বিয়ের জন্য ওর ঘাড়ের উপর অনেক দায়িত্ব, শ্বশুরবাড়ির লোকজন ওকে অনেক দায়িত্ব দিয়েছে, আর ও ঘাড়ের উপরে দায়িত্ব নিতেও পারে 4টি। সেটার জন্য আমার কোনো আফসোস নেই, ভালো আছে। বরং এখানে এলে আমার একটা টেনশন হতো, কেউ ওকে 4টে কথা বললো, কেউ ওকে বাজে কথা বললো, সেসব নিয়ে আমার সবসময় একটা প্যানিক হতো। ও আসেনি, খুব ভালো করেছে, এবং তার জন্য আমার এতটুকু আফসোস নেই যে ওকে নিমন্ত্রণ করা হয়নি। ও তো ভালো আছে। কিছু তো একটা তোমার হয়েছে বৌদি ভাই, এটা তো আমার চেনা বৌদি ভাই নয়। বৌদি ভাই, তোমার মুখে এতটুকু ভাঁজ পড়লে না আমার বুঝতে কোথাও অসুবিধে হয় না, আমি বুঝতে পারছি তোমার সত্যি কোথাও খারাপ লেগেছে। আর টিনটিন টিটো, তোদেরকে আর কি বলবো বলতো? তোরা তো এরকম ছিলি না রে। কেন কেন কথায় কথায় সব সময় তোরা মাকে এইভাবে হ্যাটা করিস, এতগুলো কথা শোনাস? এই মা কি তোদের জন্য কখনো কিছু করেনি? পিসিমণি, তুমি তো এই বাড়িতে থাকো না, তাই তুমি বুঝবে না। হ্যাঁ পিসিমণি, আর যা সহ্য করার সেটা বাবা সহ্য করেছে, আর এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। সেই জন্যই তো তোদের রিলিফ দিতে চাইছি, যাতে তোদের কাউকে আর কিছু না সহ্য করতে হয়।